বাংকারের যে হদিশ পাওয়া গিয়েছে সেই বাংকারের ছবি আপনাদের সামনে রেখেছি। বাংলাদেশের উস্কানের মধ্যে নদিয়া সীমান্তের রহস্যময় বাংকারের হদিশ। সীমান্ত থেকে ৩ কিলোমিটার দূরে নদিয়ায় পর বাংকারের হদিশ পাওয়া যায়, যেখান থেকে নিষিদ্ধ কাফ সিরাপের রাশি রাশি বোতল উদ্ধার হয়েছে। কিন্তু যে প্রশ্ন সামনে আসছে যে মাটির নিচে এই লোহার কন্টেনার তৈরি হয়ে গেল, কেউ কিছুই জানতে পারলো না। নজরদারি কোথায়? বিএসএফ তারা কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এই সীমান্তবর্তী যে এলাকা সেখানে কিন্তু তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে চারটি বাংকারের সন্ধান পাওয়া যায়। তার মধ্যে কিন্তু যে 4টি বাংকারের সন্ধান পাওয়া গেছে তার মধ্যে আমি যেখানটায় রয়েছি এটি ছিল মাটির নিচে, এদের সব থেকে বড় বাংকার এবং এটা পুরোটাই লোহার শিটের এবং এটা এতটাই শক্তপোক্ত ছিল সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে। এবং বিএসএফ এর তরফ থেকে কিন্তু এটাকে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে এটাকে উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফেন্সিডিল যেটা কিন্তু বাংলাদেশে পাচার হতো এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং আজকে এনসিবি এবং বিএসএফ তারা কিন্তু সকালবেলায় আসেন এবং তারা এসে মাপজোপ করেন। আমরা একটু চেষ্টা করব, আমরাও ফিতে নিয়ে এসেছি, আমরাও কিন্তু চেষ্টা করবো মেপে দেখার আদৌ তো এটা কত বড় লম্বা বা চওড়ায় কতটা রয়েছে আমি মেপে দেখার চেষ্টা করবো। আমি ক্যামেরা পার্সন মিঠুন দত্তকে বলবো এটাকে দেখাতে। এই বাংকারটি রীতিমতো লোহার শিট দিয়ে তৈরি এবং এই বাংকারটি প্রায় ফিতে মেপে দেখাচ্ছি। এদিকে চওড়ায় রয়েছে 7 ফুট, এদিকে চওড়া রয়েছে 7 ফুট আর গভীরতা মাপতে গেলে 8 ফুট, 8.5 ফুট। এই পুরো এই চওড়া যতটা রয়েছে এই গভীরতাটা কিন্তু 8 ফুট দেখা যাচ্ছে এবং এই দৈর্ঘ্য প্রস্থ অনেকটাই বেশি। এবং আজ সকালবেলায় এনসিপি এবং বিএসএফ এর তরফ থেকে তারা কিন্তু আসেন এই কন্টেনারটাকে যেমন তারা মাপজোপ করেন, একই সঙ্গে বাকি আর যে দুটি জায়গায় বিশেষ করে একটি ঘরের নিচে যে বাংকার রয়েছে সেটাও মাপজোপ করা হয়, আর একটি যেটি কংক্রিটের ইট পাথর সিমেন্ট দিয়ে যেটাকে গাঁথনি করা ছিল সেরকম কিন্তু সেখানেও মাপজোপ করা হয়। এবং সব মিলিয়ে বলা যেতে পারে এই যে একটি নির্জন জায়গা, একদিকে যেমন কৃষি জমি অন্যদিকে বাঁশবাগান, সমস্তটাকে কিন্তু এই যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা এটাকে ব্যবহার করেছে এবং ব্যবহার করার ফলেই তারা এই নির্জন জায়গাটাকে বেছে নিয়েছে। এবং এখান থেকে বিএসএফ সূত্রে যেটা জানা গিয়েছে প্রায় 62,000 ফেন্সিডিলের বোতল তারা কিন্তু উদ্ধার করেছে এবং এই নিয়ে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদিয়ার মাঝদিয়া ভাদনঘাট মেন রোড থেকে ঢিলছোড়া দূরত্বেই পরপর এভাবে 4টি বাংকারে হদিশ মিলেছে। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে তৈরি হলো বাংকারগুলি, প্রশ্ন উঠছে। আমরা রয়েছি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা কলেজ পাড়া এলাকায় এবং যে রাস্তাটার উপরে রয়েছি এটা মাঝদিয়া ভাজনঘাট রাস্তা, আর আমার ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়। আর এই মহাবিদ্যালয়ের ঠিক উল্টো দিকের যে জায়গাটি এটা কোনো ব্যক্তিগত রাস্তা নয়, ব্যক্তিগত কারের মালিকানার জায়গা। এখান থেকে ঢিল ছোড়ার দূরত্বে যে 4টি বাংকার উদ্ধার হয়েছে সেটি কিন্তু এই রাস্তা থেকে প্রায় বলা যেতে পারে 100 মিটার দূরত্ব। ঘড়ি ধরে এই জায়গা যদি মাপা যায় খুব বেশি হলে 1 মিনিট সময় লাগবে এই যে বাংকারের প্রথম যে বাংকারটি। এবং বলে রাখা ভালো একটি বাংকারের সঙ্গে যে দূরত্ব প্রত্যেকটা কিন্তু দূরত্ব 100 মিটার করেই এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং বিএসএফ এই যে 4টি বাংকার তারা যেখানে উদ্ধার করেছে যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফেন্সিডিল সেগুলো উদ্ধার হয়েছে। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই একটি বাংকার তৈরি করতে গেলে যে পরিমাণ ইট পাথর বালির দরকার সেই সমস্ত কিন্তু কিছুই সাধারণ লোকের চোখ এড়িয়ে হয়নি। তারপরেও এত এই একটি বাংকার, আমরা প্রথম বাংকারের কাছে এলাম রাস্তা থেকে এবং এই যে বাংকারটি সে কিন্তু প্রধান রাস্তা থেকে কিন্তু একদমই ঢিল ছোড়া দূরত্বে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে প্রশাসনের এত কিছু এত বড় বাংকার 4টি বাংকার উদ্ধার হলো, তারপরে প্রশাসন কিভাবে জানলো না যে এইভাবে কংক্রিটের তৈরি বাংকার এভাবে তৈরি হচ্ছে। সব নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। ক্যামেরায় মিঠুন দত্তের সঙ্গে সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।